আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে হাফ বডি দিয়ে একটি মেক্সি কাটিং করতে হয়। আজকের এই ভিডিওতে দেখব আমরা কিভাবে সেলাই করতে হয়। যারা আগের ভিডিওটি দেখেননি অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে আসবেন এবং কি ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারবেন। বরাবরের মতো একটি কথা বলে নিতে চাচ্ছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো এখানে আমি হাফ বডি যে কাটিং করেছিলাম, সেই হাফ বডিটার সাথে আমাদের যে লং পাট্টাটা আমরা কাটিং করেছিলাম, সেই পাট্টাটা এখন আমরা জয়েন দিব। তো তার জন্য এখানে আমরা আমাদের পাট্টাগুলো আলাদা করে নিচ্ছি। তো এখানে আমরা সুন্দর করে এটাকে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর আমরা সুন্দর করে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমরা এখানে সুন্দর করে উপরের পাট্টাটাকে আমরা কুচি দিয়ে নিব। নিচের পাট্টাটা আমরা টান রাখবো। তো আশা করি বুঝতে পারছেন। এইভাবে আমরা সুন্দর করে শেষ পর্যন্ত কুচি দিয়ে মিলিয়ে নিব। তো কুচি দিয়ে মিলিয়ে নেওয়ার পর এখন আমরা যেটা করব, এটার উপর দিয়ে আমরা চাপ সেলাই দিয়ে দিব। ১ ফিট পরিমাণ ফাঁকা রেখে আরেকটি সেলাই দিয়ে নিব। তো এখন আমরা সামনের পাটার গলাটা কাটিং করব। তো সামনের পাটার গলা কাটিং এর জন্য আমরা পাশে ২.৫ ইঞ্চি রাখছি। তো আমাদের লম্বায় রাখছি আমরা ৫.৫ ইঞ্চি। তো এখানে রেখে আমরা সুন্দর করে মার্জিং করে নিব। তারপর আমরা গলার শেপ দিয়ে কাটিং করে নিব। এখন আমরা গলা সেলাই করার জন্য একটা পট্টি কাটিং করে নিব। তো সেটাকে আমরা সুন্দর করে ২ টা কাপড় একসাথে ভাঁজ দিয়ে নিব, ডাবল ভাঁজ করে নিব। তো তারপর এটার উপরে আমাদের ওই গলাটা আমরা রাখবো। রাখার পরে আমরা সুন্দর করে এই শেপ বরাবর কাটিং করে নিব। তারপর আমরা সাইড দিয়ে সুন্দর করে একটি সেলাই করে নিব। এখন আমরা এটার সাথে আমরা জয়েন করে নিব। তো মাঝখান দিয়ে একটু করে কেটে দিব। তারপর উপর দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে দিব। তো চাপ সেলাই দেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, তো আমরা সেম ভাবে আমাদের পিছন পার্টটাও আমরা সুন্দরভাবে এভাবে গলাটা কাটিং করে নিব। গলার লম্বাটা রাখছি ৪ ইঞ্চি। তো ৪ ইঞ্চিতে আমরা মার্জিং করে সুন্দর করে তো আমরা দাগ টেনে আমরা সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নিব। তো সেম সামনেটার মতোই গলাটা আমরা বানিয়ে নিব। এখন আমরা আমাদের কাঁধ যেটা আছে, তো এই কান্দিটা আমরা জয়েন দিয়ে নেব এখন। ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো সাইড দিয়ে আমরা কেটে দিচ্ছি যাতে করে সুতা না বের হয়ে যায়। তো এখন আমরা উল্টো করে সুন্দর করে এভাবে নখ দিয়ে ভাঁজ দিয়ে তো আমরা চতুর সাইডে সুন্দর করে একটি রাউন্ড সেলাই দিয়ে নিব। তো তারপর আমরা সোজা করে নিব। তো সোজা করার পরে সেম ভাবে আমরা ১ ফিট পরিমাণ ফাঁকা রেখে আমরা আরেকটি সেলাই দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গলা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের কিন্তু হাফ বডি আমরা জয়েন দিই নাই সামনের পার্টে। তো সামনের পার্টের জন্য আমরা এখানে একটি কাপড় কেটে নিয়েছি। তো ২ কাপড়টা আমরা জয়েন দিয়ে নিয়েছি। তারপর আমরা কাপড়টাকে ভাঁজ দিয়ে নিব, ডাবল ভাঁজ দিয়ে নিব। তো ডাবল ভাঁজ দিয়ে আমরা নখ দিয়ে সুন্দর করে এভাবে আমরা এটাকে বসিয়ে নিব। তারপর আমাদের এখানে আমরা হাফ বডি পাশে কত ইঞ্চি লম্বা, সেইটা লম্বা অনুযায়ী আমরা এখানে কুচি দিয়ে সেটার সাথে মিলিয়ে নিব। সুন্দর করে আমরা কুচিটা এক সমান করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কুচি কিন্তু আমরা দিয়ে নিয়েছি। তো এখন আমরা যেটা করব, নিচের যে লং পার্টটা আছে সেটাকে আমরা কুচি দিয়ে
তো আমাদের হাফ বডির সাথে আমরা মিলিয়ে নিব। তো মিলিয়ে নেওয়ার পর এখানে আমাদের যে কুচিটা আমরা দিয়েছিলাম, তো ১ ইঞ্চি মোটা করে যে কুচিটা আমরা ডাবল পাটে করেছিলাম, সেই কুচিটা আমরা ১ম এ এটার সাথে রাখবো। তারপরে আমাদের হাফ বডির উপরের অংশটুকু আমরা এভাবে সুন্দর করে একসাথে ৩ টা মিলিয়ে আমরা সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের সেলাই দেওয়া শেষ। এখন আমরা জাস্ট একটা চাপ সেলাই দিব। তারপর ১ ফিট ফাঁকা রেখে আরেকটি সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের যে হাফ বডি সামনের পার্টটা আমরা যেখানে একটি প্লেট লাগাবো, তো প্লেটের জন্য আমরা ৭ ইঞ্চি লম্বা রাখছি। মিডল পয়েন্টে আমরা কাটিং করে নিচ্ছি। তো এখানে আমরা যে প্লেটগুলো বানিয়ে নিয়েছিলাম, সেই প্লেটগুলো আমরা এটার সাথে জয়েন করে নিব। তো এখানে ১/২ ইঞ্চি পরিমাণ আমরা যে পর্যন্ত আমরা সেলাই দিব, ততটুকু আমরা মার্জিন করে নিব চক দিয়ে। তো এটার সাথে আমরা মিলিয়ে নিব। তো মিলিয়ে নেওয়ার পর আমরা ১/২ ইঞ্চি বাড়তি রেখে আমি কাটিং করে নিব। তারপর এটাকে আমরা ভিতর দিকে ভুলটিয়ে নিব। তো তারপর জাস্ট আমরা এটাকে সেলাই দিয়ে জয়েন দিয়ে নেব। তো ১ম এ আমরা বোতামের প্লেট লাগিয়েছি যেটা চিকন সেটা। এখন আমরা মোটাটা লাগাবো যেটা হচ্ছে আমাদের বোতামের গার্ড থাকবে, সেটাকে আমরা এখন লাগাবো। তো বোতামের গার্ড যেটা থাকবে সেটা হচ্ছে বাম সাইডে থাকবে আর যেটা বোতাম থাকবে সেটা হচ্ছে ডান সাইডে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন এইভাবে আমরা সুন্দর করে এটাকে লাগিয়ে নিব। তো এখানে আমরা ফাঁক, ফাঁক করে একটু সেলাই দিয়ে আমরা জাস্ট সাইডটাকে জয়েন দিয়ে নিব মাপ অনুযায়ী। এখানে আমরা মেজারমেন্ট দিয়ে মাপটা নিয়ে নিব। তারপর আমরা সাইডটা জয়েন দিয়ে নিব। তো তারপর আমরা হাতাটাকে সেলাই দিয়ে লাগিয়ে নিব। সেটা আর আমি দেখাচ্ছি না, ভিডিওটি এমনিতেই লং হয়ে যাচ্ছে। তো তারপর আমরা হাতাটাকে লাগিয়ে নিয়ে আমরা লম্বার মাপটা দিয়ে নিচের সেলাইটা দিয়ে নেব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।